অনেক দিন পর আমাদের বাসায় গেস্ট আসবে, তার জন্য আমরা আজকে রান্না করব মোরগ পোলাও, ডিমের রেজালা আর টিকিয়া। তিনটা মুরগি আছে এখানে, আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাঁটা চামচ দিয়ে ছেঁচে নিয়েছি। সবগুলি মুরগিকে এইভাবে কাঁটা চামচ দিয়ে ঘাই ঘাই করে নিতে হবে, করে আদা রসুন লবণ দিয়ে মেখে রাখতে হবে আধা ঘন্টার জন্য। বেশি রাখলে বেশি, 1 ঘন্টা রাখলে ভালো সিদ্ধ হবে, কিন্তু তাড়াতাড়ির জন্য আধা ঘন্টাই এনাফ। যেভাবে করে সারাটা মুরগিটা করে নিতে হবে। আমার এগুলি করা হয়ে গেছে, এখন আমরা একটা ভাজবো। আজ আমরা মোরগ পোলাও করব, তার জন্য প্রথমে এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমরা সবগুলো তুলে ফেলব। এখন আমরা এখানে 1 কাপ পেঁয়াজ আছে। এখন গোলমরিচ, এলাচ, দারচিনি আর তেজপাতা দেব। আদা বাটা দেব 1.5 টেবিল চামচ, রসুন বাটা দেব 1 টেবিল চামচ, আর পেঁয়াজ বাটা দেব 1 টেবিল চামচ। এখন আমরা কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, টক দইটা দেব, লেবুর রস দেব, লিচিটা হাতে নিয়ে অর্ধেকটা লেবুর রস দেব। আমরা এখন বাটা মশলাটা দেব। এখন আমরা মাংসটা দিয়ে দেব। এখন লবণ দেব, এখানে আমি 2-4 চামচ লবণ দেব। চিনি দেব 2 চামচ। জল দেব, সিদ্ধ হইব। এই যে একে একে সবগুলি মাংস উঠিয়ে ফেলেছি, এখন আমরা ঝোলটাকে শুকাবো। আমার এখানে 1 কেজি চাল, তাই আমি সেই পরিমাণে জলটা দিলাম। এখন জলটা আমি উতাল হতে দেব। এই যে এখানে 1 কেজি চাল আছে। আমরা দুধ দেব 3 টেবিল চামচ। এখন আমরা চালটা একটু সরিয়ে ভাত পোলাওটা একটু বেরেস্তা দেব, একটু বিরিয়ানির মশলাটা দেব, আর দেব ঘি। আর দেব কাঁচামরিচ। এখন আমরা এইভাবে পুরোটা ঢেকে দেব।
এখন আমরা কয়েকটা কাঁচামরিচ এখানে দেব। এখন আমরা কম আছে তাওয়ার উপরে ঢেকে রাখছি। আমরা মাংস 2 টুকরা আলু, মাংসর ভাগ বেশি, 2 টুকরা আলু আর 1 মুঠোর মতন সিদ্ধ ডাল দিয়েছি, দিয়ে এখন ভালো করে মাখবো। এখন টিকিয়া বানাবো। আমরা এই যে একটু একটু করে আদা বাটা দেবো, একটু রসুন বাটা দেবো, একটু কাঁচামরিচ বাটা দেবো, একটু ময়দা দেবো। এখন আমরা গোল গোল করে হাত ধুয়ে আসবো, হাত ধুয়ে আসছে এটা গোল গোল করে বানিয়ে নেব। এখন আমরা এটার একটা সাইজ নিয়ে ঠিক এভাবে এভাবে করে সবগুলি এই হাতের তালু দিয়ে এভাবে সব করে এক একটা। এই যে আমাদের টিকিয়া সবগুলি গোল করা হয়ে গেছে। এখন আমরা একটা করে ভাজি। ডিমগুলি ঠিক এইভাবে মাঝখানে এইভাবে করে মুখটার উপরে কেটে নেব, পুরাটা কাটবো না, ঠিক মুখটার সামনে। একটু শুধু লবণ দিয়ে এটা মাখবো। ডিমটাও ভেজে ফেলবো। এখন আমি এলাচি দারচিনি দেবো, 2 তেজপাতা দেবো, একটু লবঙ্গ দেবো। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেব। এখন আমরা রসুন বাটা দেবো 1/2 চামচ, আর আদা বাটা দেবো 1 চামচ, আর এই যে মরিচ বাটা দেবো 1 চামচ। এখন আমরা ধনে গুঁড়া রান্না করতে, জিরাটা হলো কারেন্ট চলে গেছে, জিরাটা দিলে একটু লাল লাল কালার হয়ে যায়, তার জন্য আমি একটু ধনে গুঁড়া দেবো। এই যে 1 চামচ ধনে গুঁড়া দেবো। টক দই দেব। এখন আমরা ডিমটা 1 চামচ বাদাম বাটা দিলাম, দুধটা দেব। এখন একটু উতাল আসবে, একটু জলটা শুকাবে। আমরা এখন লবণ দেব 1 চামচ, চিনি দেব 2 চামচের মতন, এলাচ দারচিনি আর জায়ফল থেকে গুঁড়া দেব। আর একটু পেঁয়াজ বেরেস্তা দেবো। আমাদের ডিম হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো।